এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 503 এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে সাক্ষীর উপস্থিতি বাতিল ও কমিশন নিয়োগ। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধির এই 503 ধারা মোতাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগের অধীনে অনুসন্ধান কিংবা বিচারাধীন কোনো মামলায় যখন কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন হয়, কিন্তু দেখা গেছে যে সেই সাক্ষীকে বিলম্ব ব্যয় বা কোনো অসুবিধা ব্যতীত আদালতে উপস্থিত করা সম্ভব হচ্ছে না, অথবা বিলম্ব ব্যয় বা অসুবিধা বহন করা অযৌক্তিক, সেক্ষেত্রে যেটা হবে যে বিজ্ঞ আদালত সেই সাক্ষীর উপস্থিতি বাতিল করবেন এবং সেই সাক্ষী যেই জেলা ম্যাজিস্ট্রেট বা সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেই স্থানীয় সীমার মধ্যে বসবাস করেন সেই সীমার মধ্যকার জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কমিশন নিয়োগ করবেন। এই হলো আমাদের ধারা 503-এর মূল আলোচনা। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ক্লাসে, নতুন কিছু ধারা নিয়ে। আর অবশ্যই এই যে ছোট ছোট করে প্রতিটা ক্লাস ভিডিও আপনাদের কাছে আপলোড করছি, যেন আপনাদের ব্রেনের উপর চাপ না পড়ে। প্রতিটি ক্লাস ভিডিও দেখবেন, শুনবেন এবং খাতায় লিখবেন। আশা করি সবার জন্য খুব হেল্পফুল হবে এবং আমার খুব স্নেহের বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি ভাই বোন যারা আছেন, আপনারা পরীক্ষার্থী, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো শেষ করছি, চলে যাচ্ছি, আবার ফিরে আসবো নতুন কিছু ধারা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।